ডাঁটার সিজন চলে যাচ্ছে প্রায় একেবারে শেষের দিকে, তো কিছু পরিমাণ সজনে ডাঁটা আমি রেখে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। প্রচণ্ড গরম, আর এই গরমে সজনে ডাঁটা লাউ রান্নাটা খেলে পেটটা অনেক ভালো থাকে আর অনেক খেতেও ভালো লাগে। তো আজকে আমি রান্না করব। আমি মূলত সরিষার তেলে রান্না করি, তো এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর বড়িগুলো কিন্তু আমি গোটা দিব না, এখানে ভেঙে ভেঙে দিয়েছি। আমি লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। আর এদিকে আমি মশলা করে নিয়েছি জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো। তো এখানে আমি এই ধরনের ডাঁটা রান্না করার ভেতরে আমি আর কি সাধারণত শুধু কাঁচামরিচ দিই। অনেকে মরিচের গুঁড়ো দেয়, এখানে স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায়, ভালো লাগে না খেতে। ন্যাচারাল যে একটা স্বাদ থাকে এটা পাওয়ার জন্য সবসময় কাঁচামরিচের তরকারি খাওয়াটা অনেক ভালো, আর এমনিতেও স্বাদটা অনেক ভালো থাকে। তো এটা আমি মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি সব সবজিগুলো একেবারে দিয়ে দিলাম। তো এখানে মশলা কষিয়ে আমার যে মশলা কষানোটা হয়ে গেছে, এটা বোঝার উপায় হলো মশলাটার ওপরে তেলগুলো সুন্দরভাবে ভেসে ওঠে, তখনই বোঝা যায় যে এটা হয়ে গেছে। এবারে অল্প একটুখানি আমি পানি দিলাম, যেহেতু আমার সবজিটা একেবারে শুকনো হয়ে গেছে কষানো। আর এখানে আমার বাহির কড়াইটা সাইজ অনুযায়ী সবজি বেশি হয়ে গেছে, এইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে কষানোই মানে অনেকটা কমে যাবে, তখন বেশ এইভাবে অল্প একটু নাড়িয়ে আমি কষিয়ে নিব। এভাবে একটু একটু করে নাড়াচাড়া করে দেব আর কষিয়ে নেব। একবারে অনেক বেশি পানি দিলে এটা ভালো লাগে না, একটু 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 করে পানি দিয়ে তারপরে যখন এরপর বেশ কষানো হয়ে গেছে, তখন আমার পরিমাণ মতো ঝোল রাখার জন্য বা একেবারে পানিটা দিয়ে দিব। চৈত্র বৈশাখ মাসে এই টাইমে সজনে ডাঁটা থাকলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়, আর অনেক পেটটা অনেক ঠান্ডা থাকে। আর মূলত এটা তো এক প্রকার ঔষধি সবজি। তো আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে, এটার জন্য আমি পানিতে দিয়ে দিলাম। তো এই তো আমার সবজিটা বেশ হয়ে আসছে। আর এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন, আর নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিশ্চয়ই কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।